সব ঠিকঠাক থাকলে পুজোর আগেই সম্ভবত জামিন পেতে পারেন পার্থ চ্যাটার্জি। আর যদি এই জামিন তিনি পেয়ে যান তাহলে 16 কলা পূর্ণ। পশ্চিমবঙ্গের একের পর এক ভয়ঙ্কর রকমের যে দুর্নীতি, সেই দুর্নীতি আসলে এটা যে একটা লোক দেখানো একটা প্রহসন বিচারের নামে, তদন্তের নামে, সেটা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। এর আগে পাথর, বালি, গরু পাচার ইত্যাদি নানা কাণ্ডে, রেশন দুর্নীতি, একের পর এক মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছিলেন। নারদা কাণ্ডে মনে আছে যে 2015 সালে যে নারদা কাণ্ডে হয়েছিল tehelka.com-এ, বেশ কয়েকজন মন্ত্রী এবং সাংসদ সহ একেবারে শীর্ষস্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, তাদেরকে দেখা গেছে যে হাত পেতে ঘুষের টাকা নেওয়ার জন্য। তারপরে 2016 সালে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে দেখা গেল 2011-তে যে আসন পেয়েছিল তাকে ছাপিয়ে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল। আবার 2021-এ 2016 সাল থেকে 2021 পর্যন্ত যে দুর্নীতি হয়েছে তাকে ছাপিয়ে গিয়ে আবার 2021-এ রেকর্ড ভোটে জিতল তৃণমূল কংগ্রেস। মনে করা হয়েছিল 2024-এর যে লোকসভা, সেই লোকসভা নির্বাচনে এই যে এতদিন ধরে যে দুর্নীতি হয়ে এসছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি সর্বশেষ জানিয়ে রাজ্য তোলপাড় হয়ে গেছে, শিক্ষকরা রাস্তায় নেমেছেন, তারপরে যে দুর্নীতি কাণ্ড প্রকাশ্যে এসছে, তারপরে মনে করা হয়েছিল যে 2024-এ তৃণমূল কংগ্রেস একটা জবাব পাবে। কিন্তু দেখা গেল সমস্ত রকম হিসেব ভুল করে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে আরও বেশি করে ভোট দিল এবং তৃণমূল কংগ্রেস সর্বশেষ 2019-এ যে লোকসভা আসন যে পেয়েছিল তার থেকে আরও বেশি আসন পেয়ে 28টি আসনে জয়লাভ করল। ফলে পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতি নিয়ে খুব একটা যে মাথা ঘামায় না, তার কারণ বোধহয় এই দুর্নীতি তদন্তের নামে বিচার ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার যে প্রহসন, সেই প্রহসনই দায়ী। খাটের তলায় বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে যে কোটি কোটি টাকা, প্রায় 52 কোটি টাকার নগদ ছাড়াও কয়েক কোটি টাকার গহনা উদ্ধার করা হয়েছিল পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী জড়িত, এরকম সমস্ত ডকুমেন্টস সিবিআই ইডির হাতে এসেছিল। তারপরে যত দিন গেছে ধীরে ধীরে এই তদন্তে ফাঁস আলগা হতে শুরু করেছে। ইডি তদন্তে নেমে দেখেছিল লিপস অ্যান্ড বাউন্স, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এর সঙ্গে জড়িত, সেখানেও কোটি কোটি টাকার লেনদেনের খবর পেয়েছে। কিন্তু অদ্ভুতভাবে সমস্ত তদন্ত কোথায় গিয়ে যেন হারিয়ে যায়। হারিয়ে গেছে সুজয় ভদ্র, অর্থাৎ কাকুর, সে বেহালার বিখ্যাত কাকুর কণ্ঠস্বরের নমুনা। আজ পর্যন্ত সেই কণ্ঠস্বরের নমুনাতে কি আছে, কে এর সাথে জড়িত, কোনোটাই জানা গেল না। ফলে পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতিটাকে আর যে তারা গা সওয়া বা তাকে পাত্তা দিচ্ছে না, তার কারণ হচ্ছে ইডি এবং সিবিআইয়ের এই গা ছাড়া মনোভাব। ইডি সিবিআইয়ের এই তদন্তের কোথাও গাফিলতি এবং বিচার ব্যবস্থার এই ঢিলেমি, সেখানটায় যে কেস ডায়েরি দেওয়া হচ্ছে, যে তদন্ত, যে সাক্ষী দেওয়া হচ্ছে, যে প্রমাণ দেওয়া হচ্ছে, তথ্য দেওয়া হচ্ছে, সেখানে একটা বিস্তর একটা কোথাও একটা ফারাক থেকে যাচ্ছে। আর এই ফাঁক গলে যারা দুর্নীতির কাণ্ডের সঙ্গে যুক্ত, তাদেরকে আইনের ফাঁক গলে তারা জামিন পেয়ে যাচ্ছে। আমাদের মনে আছে রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল। হাজার হাজার কোটি টাকার দুর্নীতির গন্ধ পেয়েছিল ইডি। 8,000, 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকার নাকি দুর্নীতি হয়েছিল। পরবর্তীকালে দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ঠিকমতো কেস ডায়েরি দেয়নি ইডি। সেই তথ্য, সেই নানা সাক্ষীর অভাবে তারা জামিন পেয়ে গেছে। যদি এখনো বেকসুর খালাস হয়নি, কিন্তু জামিন পেয়ে গেছে। আর তো তৃণমূল নেত্রী বলেই দিয়েছেন
যে যতক্ষণ পর্যন্ত চুরি প্রমাণ না হচ্ছে, অর্থাৎ আদালত যতক্ষণ পর্যন্ত শাস্তি না দিচ্ছে, ততক্ষণ তাকে তো অপরাধী বলা যাবে না, বলা যায়ও না। আইনের ভাষায় যতক্ষণ পর্যন্ত না বিচার ব্যবস্থা বা আদালত একজনকে দোষী সাব্যস্ত না করছে, ততক্ষণ তাকে কোনো মতেই অপরাধী বলা যাবে না। এক্ষেত্রেও তাই হয়েছে। তবে যাই হোক, পার্থ চট্টোপাধ্যায় যদি এই পুজোর আগে তিনি যদি জামিন পেয়ে যান, তাহলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। আবার হই হই করে তিনি ময়দানে নেমে পড়বেন, নানা পুজো মণ্ডপে তিনি প্রধান অতিথি হিসেবে ঘুরে বেড়াবেন, সুন্দর সুন্দর পোশাক পরে বান্ধবী নিয়ে, সম্ভবত নতুন বান্ধবী হোক বা পুরনো বান্ধবী হোক, তাদেরকে নিয়ে তিনি মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবেন। এবং তৃণমূল কংগ্রেস থেকে নিশ্চিতভাবে আরও জোর গলায় বলা হবে যে সমস্তটাই চক্রান্ত, বিরোধী দলের চক্রান্ত, দলকে হারাতে না পেরে, তৃণমূলকে হারাতে না পারে মিথ্যা মামলার দায়ে এই ধরনের অভিযোগ এনে তাদেরকে হ্যারাস করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। আগামী দিনেও করা হতে পারে, কারণ সামনে 2026-এর ভোট। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি সত্যি বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গে শাসক দল কোনো দুর্নীতি করেছেন বা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন? পা থেকে মাথা পর্যন্ত যে দুর্নীতি, সমস্ত জায়গাতে ঘুঘুর ভাষার মতো তারা সেখানে বাসা বেঁধেছে, পশ্চিমবঙ্গের মানুষ কি সেটা বিশ্বাস করেন? বা দুর্নীতি যে আমাদের রাজ্যের উন্নয়নের পক্ষে একটা বাধা, আর্থিক সংস্কারের পথে যে বাধা, একথা কি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে ভোটাররা বিশ্বাস করেন? মনে হয় করেন না। আর করেন না বলেই এত কেলেঙ্কারি, এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বারবার তৃণমূল কংগ্রেসকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, সে বিধানসভা নির্বাচনে নতুন কোনো ইস্যু হয় কি না সেটা সময় বলবে। তবে বিধানসভা নির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কি আর কোনো বিরোধী দলের মধ্যে দেখা যাচ্ছে? নিশ্চিতভাবে বলা যায় যে না, অনেকটা এগিয়ে তৃণমূল কংগ্রেস। আর পার্থ চ্যাটার্জি যদি জামিন পেয়ে যায়, তাহলে প্রচারের যে শক্তি বা প্রচারের যে মাত্রা আরও দ্বিগুণ হয়ে যাবে, একথা বলার অপেক্ষা রাখে না।